আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা এই জিনিসটা ফলো করব। এটা হচ্ছে জব শিট 1, মানে 1 মানে জব 1 আর কি, বুঝতে পারছেন? আর জব শিট 2 মানে জব 2। আমাদের কয়টা জব টোটাল? দুইটা জব, তিনটা না, দুইটা জব। একটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে একটা সিভি অথবা একটা কভার লেটার তৈরি করা, যেমন এটা একটা কভার লেটার, এরকম সিভি বা কভার লেটার তৈরি করা। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কাজটা আমরা দেখতেছি। প্রথম কাজটা হচ্ছে যে আমাদের এই কাজটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কত মিনিট সময় দিছে? 30 মিনিট। অর্থাৎ আপনার যে জব আপনি যেটা করবেন সেটা আপনাকে 30 মিনিটের মধ্যে সময় দিয়েছে। অনেকে 20 মিনিটও করে ফেলে, আবার অনেকে 30 মিনিটও কমপ্লিট করতে পারে না। সো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। বাট আপনাদের যদি টাইপিং স্পিডটা ভালো হয় তাহলে আপনারা এটা 30 মিনিটে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? 30 মিনিটে মানে এই লেখাটা কমপ্লিট করতে হবে, এই যেটা এই স্যাম্পলটা কমপ্লিট করতে হবে 30 মিনিটের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন প্রথম যেটা বলছে জব শিটে তেমন কিছু করার নাই, বাট এই যে 5 নাম্বার পয়েন্টটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আপনার এই কি দাঁড়ানো যাচ্ছে না কেন, ঠিক আছে? 5 ইম্পর্টেন্ট। তারপরে 6 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, এরকম। আবার 9 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি ওদেরকে বলবো যে আপনাদের জন্য হার্ড কপি দিয়ে দেয়, তা হার্ড কপি দিলে আপনাদের আর একটু ভালো হবে। তো দেখেন আমাদেরকে বলছে যে 5 নাম্বার পয়েন্টে বলছে যে একটা কি তৈরি করতে, ডি ড্রাইভে আমার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা, তো আমার ডি ড্রাইভ অনেক সময় থাকে না, এই জন্য আমরা ডেস্কটপেই নিজের নাম এবং দিয়ে একটা কি তৈরি করলাম, ফোল্ডার তৈরি করলাম। আপনার নাম ধরেন নিশাদ, যাই হোক দিলাম আর কি, ঠিক আছে? ওকে, তো দিলাম। তো দেওয়ার পরে এই জবের এই ফোল্ডারটার ভিতরে বলছে যে দুইটা ফোল্ডার তৈরি করতে, দুইটা ফোল্ডার তৈরি করতে। একটা হচ্ছে জব 1, ঠিক আছে? আর একটা হচ্ছে জব 2, ঠিক আছে? এই ফাইল ম্যানেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ফাইল ম্যানেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো জব 1 এর ভিতরে কি থাকবে? আপনার কি থাকবে? ওয়ার্ড ডকুমেন্ট। আর জব 2 এর ভিতরে কি থাকবে? আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করবেন তার ফাইলগুলো থাকবে, ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারছি? তাহলে জব 1 এর ভিতরে আমাদের হচ্ছে নিউ ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? নিউ কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিলেন, নাম দিলেন জব 1, নাম কি দিলেন? জব 1, ঠিক আছে? এই যে জব 1 দিলেন, এটা কি বাই ডিফল্ট কিসে আসলো? ডট ডক্স। এটা অনেকের পিসিতে দেখা যাবে আছে, অনেকের পিসিতে দেখা যাচ্ছে না। আমার পিসিতে দেখা যাচ্ছে, রাইট? যাদের পিসিতে দেখা যাবে না তারা ভিউতে গিয়ে এখানে যাবেন, গিয়ে শোতে যাবেন, গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা কি আছে, আমার এখানে কি আছে চেক করা আছে, দেখতে পাচ্ছেন? এটা যদি আনচেক করে দেন বা স্টিক চিহ্নটা যদি উঠে যায় তাহলে কিন্তু আর দেখা যাবে না। বেটার সবাই ভিউতে গিয়ে শোতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন অবশ্যই কি করবেন? দেখানোর ব্যবস্থা করবেন, হ্যাঁ, হিডেন রাখার দরকার নেই। তাহলে job1.docs এই ফাইলটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে দেখেন তারা বলছিল যে একটা ফোল্ডার তৈরি করো ডি ড্রাইভে, তোমার নাম আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করছি। তারপর বলছে সেখানে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম জব 1, মানে জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে একটা ফাইল তৈরি করো, যে ফাইলটার নাম হবে জব 1। অর্থাৎ ওদের ইনস্ট্রাকশনের 5 নাম্বার পয়েন্ট এবং 6 নাম্বার পয়েন্ট ডান। এবার বলছে যে তুমি এই জব 1 যেটা আছে, এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে অনেক কিছু আছে, তাই না? তো সবকিছু আপনাদের শেখা কাজ করবেন না, আমি করার জন্য সময় দিব, আগে শুনেন। অনেক কিছু আছে,
আমাদের কিন্তু সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই, তাই না? এখানে অনেকগুলো ইনসার্ট আছে, ড্র আছে, ডিজাইন আছে, অনেকগুলো ট্যাব আছে না? এত কিছু নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আমাদেরকে শুধু বলছে যে এই যে পেজটা আপনার সামনে এসে তৈরি হলো, এই পেজটা লেআউট হবে, পেজের সাইজ হবে কি A4, আর পেজের ওরিয়েন্টেশন হবে পোর্ট্রেট। আমরা জানি না পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মুডে ছবি তোলা যায়, জানি না কি? জানি না সবাই? তো এরকমই আপনার পেজের সাইজ হবে A4, আর পেজের ওরিয়েন্টেশন লেআউট হবে পোর্ট্রেট। ঠিক আছে? তাহলে A4 আর পোর্ট্রেট। এবার সেভ করে দিই। ঠিক আছে? A4 আর ওরিয়েন্টেশন পোর্ট্রেট, দুইটা কাজ শেষ। এরপর 3 নাম্বার কাজ কি বলছে, যে আপনি ফাইল পাথ এবং পেজ নাম্বার দিবেন ফুটারে। খেয়াল করি সবাই, ফুটার এবং পেজ নাম্বার দিবেন, তাই না? দেখেন আমাদের এই যে নিচে, এটাকে কি বলি আমরা? ফুটার। কিভাবে আসলো? আমি এখানে নিচে এসে ডাবল ক্লিক করছি, এজন্য এই ফুটারটা আসছে। ঠিক আছে? তো এই কাজটা আপনি, আর এটাকে বলি পেজের হেডার। হেডার মানে কি বলেন তো? হেডিং। হেডিং। আপনি যদি এখানে লেখেন যে ক্লাস 1, ঠিক আছে, লিখলাম, বা আপনি লিখে দিলেন যে ওয়ার্ড ডকুমেন্ট, কিছু একটা লিখলেন আর কি। ঠিক আছে? এই যে ওয়ার্ড ডকুমেন্ট লিখলেন, এটা কেমন একটু ব্লার হয়ে আছে না? মানে উজ্জ্বল না তো, তাই না? আপনি এখানে যদি কোনো কন্টেন্ট লিখেন, সেটার যে কালার আর এই কালারটার মধ্যে কি একটা ডিফারেন্স আছে না? তাহলে এই যে ওয়ার্ড ডকুমেন্ট একটা পেলেন, এই এখন যদি আপনি আরেকটা পেজ নেন, কন্ট্রোল অল্টার দিয়ে আরেকটা পেজ নেওয়া যায়, কন্ট্রোল অল্টার দিয়ে, কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা পেজ নেওয়া যায়। দেখেন তো আমি কি এখানে ওয়ার্ড ডকুমেন্টটা লিখছিলাম, সেকেন্ড পেজে অটো চলে আসছে না? আপনি যতগুলো পেজ নেবেন সব পেজেই ওয়ার্ড ডকুমেন্ট এই কথাটা চলে আসবে, হেডার যা লিখবেন তাই চলে আসবে। আচ্ছা সবাই, আমি ক্লিকের আওয়াজ পাচ্ছি, কোনো ক্লিক না, মোবাইল রেখে দেন, কোনো ক্লিক হবে না, আপনারা ক্লাসে মনোযোগ দেন। ঠিক আছে? যখন কাজ করতে দিব তখন কাজ করবেন, এখন সবাই ক্লাসে মনোযোগ দেন। তাহলে এটা হচ্ছে আপনার ওয়ার্ড ডকুমেন্ট যেখানে আপনি পেলেন। এবার যদি আপনি দেন যে ফুটার, এই যে ফুটার, ফুটারে আপনি লিখলেন, অনেক সময় দেখবেন আমাদের লেখা থাকে পাওয়ার্ড বাই উইট, ধরেন আপনি লিখলেন। ঠিক আছে? তো এটা তো আমি ফার্স্ট পেজে লিখলাম, ফার্স্ট পেজে ধরেন আমি আরো কিছু কথা লিখছি, আরো কিছু কথা লিখলাম। তাহলে দেখেন এই যে ওয়ার্ড ডকুমেন্ট আর পাওয়ার্ড বাই উইট, এই দুটো কিন্তু বাই ডিফল্ট কোথায় চলে আসছে? প্রত্যেকটা পেজে চলে আসছে। কিন্তু আমার লেখাগুলো কি আসছে প্রত্যেকটা পেজে? এই যে লেখাগুলো আসে নাই কেন? কারণ হেডার ফুটার হচ্ছে আপনি যাই লিখবেন সেটা প্রত্যেকটা পেজে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? হেডার ফুটার আমরা কেন লিখি? ওই যে অনেক সময় আমরা বলি না যে আমাদের এই ডকুমেন্টটা আমরা বুঝিয়ে দেই যে এটা এই কোম্পানি থেকে তৈরি করছি বা আমি তৈরি করছি। ঠিক আছে? তো হেডার ফুটারের কাজটা অ্যাকচুয়ালি এরকমই, যে আপনি যাই লিখবেন সেটা আপনার ডকুমেন্টের যতগুলো পেজ থাকবে সব পেজে কি হবে? কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে হেডার ফুটার, এটা আমরা পরে দিব। সবসময় আমরা হেডার ফুটার অংশটা কি করব? পরে দেব। কেন পরে দিব? আমরা এভাবে একটা দাগ দিয়ে দেব, মার্ক করে রাখবো। এটা মার্ক হচ্ছে না কেন? আমরা সবসময় একটা মার্ক করে রাখবো যে আমাদের এই কাজটা বাকি আছে, বা এই কাজটা কি আছে? বাকি আছে। মার্কিং এর ব্যবস্থা।
দেখবো যে আমার এটাতে কি হলো। হ্যাঁ, যাই হোক, যে আমরা একটু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে মার্ক করে রাখবো যে আমার এই অংশটা মার্কিং হয় না কেন। দাঁড়ান একবার টিপে করি। তো আমি এটা করব যে আমার এই দুটো অংশ আমার কি রয়ে গেল, বাকি রয়ে গেল। আমার এটা ডান, এটা ডান, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তারা বলতেছে যে আপনি লিখবেন টু হোম ইট মে কনসার্ন। তো আপনি লিখলেন যে এখানে লিখলেন টু হোম ইট মে কনসার্ন। কার্সরটা সবসময় কোথা থেকে শুরু হচ্ছে, লেফট সাইড থেকে না? মিডলে নেবেন কিভাবে, এই যে মাঝখানে নিয়ে লিখবেন টু হোম ইট মে কনসার্ন, ঠিক আছে, দিলেন। এরপরে বসে এটা কি, এটার কি হবে, এই টু হোম ইট মে কনসার্নের ফন্ট হবে কি, টাইটেল। টাইটেল নেম ফন্ট হবে এজেন্সি এফবি, আর সাইজ কত হবে 18। মানে ফন্টটা এই জায়গা, এটা হলো টাইটেল। একটা পেজে একটাই টাইটেল থাকে, একটা ডকুমেন্টে একটাই টাইটেল থাকে। তাহলে টু হোম ইট মে কনসার্ন, এটার ফন্ট হবে এজেন্সি এফবি। এখন এজেন্সি এফবি অনেক সময় আপনার পিসিতে নাও থাকতে পারে। এই ফন্টটা যেমন এরিয়াল সব ফন্টেই থাকে, বা আপনি ধরেন টাইমস নিউ রোমান থাকে, বাট এজেন্সি এফবিটা কোনো কারণে আপনার পিসিতে নাই। আমার পিসিতে আছে বাট আপনার পিসিতে নাই, তখন আপনি কি করবেন, এই পুরোটা লিখবেন এজেন্সি, নিজের মতো না, ওখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে এফবি, এজেন্সি এফবি লিখলে যদি আপনার পিসিতে নেট থাকে তাহলে অটোমেটিক এজেন্সি এফবি আপনার পিসিতে ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এজেন্সি এফবি লিখে একটা এন্টার দিবেন, পিসিতে যদি নেট থাকে তাহলে অটোমেটিক এজেন্সি এফবি আপনার পিসিতে চলে আসবে, যদি না থাকে, আর থাকলে তো থাকলোই। তাহলে এটার ফন্ট হলো, ফন্টের নেম হলো এজেন্সি এফবি, আর ফন্টের সাইজ হলো 18। ফন্ট নেম এজেন্সি এফবি আর ফন্টের সাইজ হচ্ছে 18, ঠিক আছে। আর আপনার এইটুকু অংশ আপনারা লিখবেন, আমি লিখে দিব না, এইটুকু আপনি লিখবেন। এইটুকু অংশের ফন্ট কি বসে, আদার ফন্ট। আদার ফন্ট কি বসে, টাইমস নিউ রোমান। তাহলে আমার এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকুর ফন্ট কি হবে, কি আছে এখন ফন্ট, ক্যালিব্রি, তাই না? এখানে আপনি দিবেন কি, টাইমস নিউ রোমান এবং 12 12 ফন্ট সাইজ 12। তাহলে এই যে ফন্ট সাইজ 12, ঠিক আছে। আর আরেকটা বলছে যে মাল্টিপল লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে কি, দুইটা লাইনের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলি, লাইন স্পেসিং। আর প্যারাগ্রাফ স্পেসিং যদি বলি তাহলে দুইটা প্যারাগ্রাফের ভিতরে যে ডিফারেন্স সেটাই হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। তাহলে এই যে দুইটা পেজের ভিতরে যে ডিফারেন্স, এই পুরা ডকুমেন্টটা লেখার পরে এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে লাইন স্পেসিং। আছে লাইন স্পেসিং আপনি 1 দিতে পারেন, হ্যাঁ, একটু কাছাকাছি হবে, 1.5 দিলেন আর একটু কাছাকাছি হবে, 2.5 দিলেন আরো দূরে দূরে সরে গেল, তাই না। লাইন স্পেসিং 1 আছে, 1.15 আছে, 1.5 আছে, 2 আছে, 2.5 আছে, 3 আছে। বাট আমাকে কি বলছে, মাল্টিপল এট 1.15। তাহলে
মোরে যাবেন, লাইন স্পেসিং অপশন, মাল্টিপল 1.15 দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে যেটা হয় সেটাই, ঠিক আছে। তাহলে আমার বেশি কাজ নাই। এখানে কি লেখা, একটা মানে প্রথমত আপনি টাইপিং করবেন, টাইপিং করে এবার আপনি মিলাবেন যে আমার এটা কি 18 আর এটা কি 12। প্রথমত টাইপিং করে তারপরে এটা মিলাবেন এবং এই কাজটা দিবেন। তবে বাদ বাদ রেখে আসছি কি ফুটার, তাই না? তাহলে এটাও ডান, এটাও ডান, এটাও ডান, প্লাস এটাও ডান। জাস্ট বাকি আছে কি ফুটার। এটা আপনারা করার পরে আমি আবার ফুটার অংশটা দেখাবো, ঠিক আছে। তো আপাতত যতটুকু দেখালাম এইটুকু অংশ আপনারা নিজেরা আপনাদের পিসি গুলোতে করেন পোর্ট্রেট মোডে। এবার আমি একটা পেজ নিলাম, আমি ব্রেকে গেলাম, লেআউটে গিয়ে ব্রেকে গিয়ে নেক্সট পেজ দেন। সাপোজ নেক্সট পেজ দিলেন। এবার এটা যদি হয় পোর্ট্রেট, আমি চাচ্ছি যে এই পেজটা হবে কি ল্যান্ডস্কেপ, আরেকটা হবে ল্যান্ডস্কেপ। এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তাহলে ল্যান্ডস্কেপের একটু ওরিয়েন্টেশনটা কিরকম, এই যে দেখেন দুইটা পেজের মধ্যে ডিফারেন্স আছে, দেখছেন। ওটা হচ্ছে কি পোর্ট্রেট আর এটা কি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে একটু পাতালি হবে আর পোর্ট্রেট মানে লম্বা, ঠিক আছে। দেখবেন আমরা যখন ভিডিও দেখি আমরা কি করি, এটা হলো পোর্ট্রেট, এই সোজা লম্বা লম্বি, আর আমরা যদি এইভাবে দেখি দ্যাট ইজ কল ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো আপনারা যে আমাদেরকে এখানে বলছে যে পোর্ট্রেট, আর আমাদেরকে কিন্তু দুইটা পেজ, আমি বলছি যে পেজ নেক্সট পেজ নেওয়ার দুইটা অপশন আছে। এটা আমাদের এখানকার অংশ না, আপনাদেরকে এমনি শেখানোর জন্য বলতেছি যে দুইটা পেজ আছে, রাইট। প্রথম পেজটা কি, আমাকে দুইটা পেজ নিতে হবে। আমি এখন কয়টা পেজ আছে আমার এখানে, দুইটা পেজ। আপনি যদি চান যে আপনার পিছনের পেজটা, আপনারা কি করতেন নর্মালি, আপনারা কি করতেন আগে যখন শিখেন নাই তখন কি করতেন, এন্টার মারতেন, তাই না। এন্টার এন্টার দিয়ে নেক্সট পেজে যেতেন, রাইট। বাট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যদি কি বলছি একটু আগে, কন্ট্রোল এন্টার দেই তাহলে কি হয়, নেক্সট পেজ হয়, রাইট। কন্ট্রোল এন্টার দিলেই আপনার কার্সর এখন যে পেজে আছে, কার্সরটা বুঝেন তো, এই যে ব্লিঙ্ক করতেছে এটাকে আমরা কি বলি, কার্সর। কার্সর এখন যেই পেজে আছে সেই পেজ থেকে নিচের পেজে চলে যায়, ঠিক আছে। এই যে নেক্সট পেজে চলে গেছে, ওকে। তাহলে আমি যদি নেক্সট পেজ কন্ট্রোল এন্টার দেই তাহলে কি হলো, কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তাহলে এই যে নেক্সট পেজে হয়ে গেল। হ্যাঁ, একটা হলো। আরেকটা করা যায় কি, লেআউটে গিয়ে ব্রেকে গেল নেক্সট পেজ চলে আসে, রাইট। দুইভাবেই করা যায়। একটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন্টার দিলে নেক্সট পেজে যায়, আর একটা হচ্ছে আপনি যদি সেকশন লেআউটে গিয়ে ব্রেকসে দেন তাও নেক্সট পেজে চলে যাবে, রাইট। এবার আপনি ভুলে ভালে তিনটা পেজ নিয়ে আসছেন, চলে আসছে আমার এখানে কটা, তিনটা পেজ, 1 2 3, তাই না, তিনটা পেজ চলে আসছে। এবার আপনার মাঝখানের এই পেজটা দরকার নাই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ডিলিট কার্সর রেখে ডিলিটে যদি ডিলিট এন্টার দিলে মাঝখানে একটা পেজ চলে যাবে। এই যে দেখেন এখন দুইটা পেজ হয়েছে। অল্টার কন্ট্রোল এন্টার দিয়ে যেমন পেজ আনা যায়, আবার ডিলিট এন্টার দিলে কি হয়, পেজ চলে যায়। আর একটা জিনিস চিনেন, ব্যাকস্পেস। ব্যাকস্পেস মানে কি দেখেন তো, যে কিবোর্ডে দেখছেন ব্যাকস্পেস আছে, এই ব্যাকস্পেসের কাজ হচ্ছে আপনার কেটে দেওয়া, সামনে থেকে কাটা। এই যে ব্যাকস্পেসে প্রেস করতেছে, হ্যাঁ, সামনে থেকে, হ্যাঁ লিখবেন। ব্যাকস্পেস মানে হচ্ছে সামনে থেকে কাটা, আর ডিলিট মানে কি পেছন থেকে কাটবে, ঠিক আছে, বুঝতে পারছি। আবার কন্ট্রোল জেড যদি দেন তাহলে কি হবে, যা আন্ডু হবে, যা কেটে দিছেন ভুলে ভালে যদি কেটে দেন সেটা কি হবে,
আন্ডু হবে। এগুলো লিখেন, এগুলো কোথাও নোট ডাউন করেন, বুঝছেন? এগুলো এখন মনে হচ্ছে যে ম্যাম বেশি বেশি বলতেছে, বাট অ্যাসেসমেন্টের দিন বা এমনিতে আপনাদের প্রতিদিনের কাজে